এখন নতুন করে ফলবন দেওয়া শুরু করেছে যে তাদেরকে ভোট দিলেই নাকি জান্নাতি। এমন আছে না নাই? জোরে বলেন। এই জাহান্নামী ফেরকারা বলতেছে তাদেরকে ভোট দিলেই জান্নাতি। মনে হয় যেন আল্লাহর তরফ থেকে তারা সোল এজেন্ট নিয়ে আসছে জান্নাতের। তারা নিজেরাই জাহান্নামী হয়ে আছে, মানুষকে ধোঁকা দিতেছে, কয় আসো আমাদের দলে আসো, ভোট দিলে জান্নাতি। ভাইরা আমার, বাবার আমার, ৭২ দল জাহান্নামী ফেরকারা বিভিন্ন রূপ ধারণ করেছেন। তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে শুধুমাত্র বেশিরভাগই দ্বন্দ্ব হলো ঈমান নিয়ে। কি নিয়ে? ঈমান নিয়ে দ্বন্দ্ব, অন্য কোনো কিছু ব্যাপারে আমল টামল নিয়ে তো একটা দ্বন্দ্ব না, দ্বন্দ্ব হলো ঈমান নিয়ে। আর ঈমান কি? ঈমান হলো রসুলে পাককে মানার মতো, মানার নাম ঈমান। আল্লাহ রসুলে পাককে যে মর্যাদা দান করেছেন সেই সমস্ত মর্যাদা সহকারে রসুলকে মানার নাম হলো ঈমান। ভাইরা আমার, বাবার আমার, আজকে রসুলে পাকের শান ও মান নিয়ে বিভিন্নভাবে ৭২ দলের জাহান্নামী ফেরকারা আজকে এমন ভাবে ষড়যন্ত্র করতেছে যে আল্লাহর নবীকে তারা নামাতে নামাতে এমন ভাবে নিয়ে আসছে যে রসুলে পাক তাদের মতো একজন সাধারণ মানুষ। আজ এরাই বাংলাদেশের মধ্যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে যে তাদেরকে ভোট দিলেই তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিশেষ করে মা বোনদেরকেও তারা আজকের ঘরে ঘরে গিয়ে তারা দাওয়াত দিতেছে, যারা যেভাবে পাচ্ছে দাওয়াত দিচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা হয়ে থাকে। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা হয়ে থাকে। আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য এরকম ঈমানের পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা হলো আমার উম্মত অর্থের লোভে অনেকে ঈমান হারা হয়ে যাবে। মানুষে বাংলাদেশে কয় না অর্থই অনর্থের মূল, অর্থের লোভে ঈমান বেঈমান হয়ে যাবে। আজকে আপনারা এই ৭২ দল জাহান্নামী ফেরকারা এক দিয়ে এক জায়গায় জায়গায় ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে গিয়ে বিভিন্নভাবে অর্থের প্রলোভন দিয়ে তাদের দলে ভিড়াইতেছে। আছে না নাই? ঘরে ঘরে অর্থের প্রলোভন দিয়ে তাদের দলে তারা ভিড়াতেছে। ঈমান হারা মানুষ হয়ে যাচ্ছে। সাবধান থাকবেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, আমার উম্মতের ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকে সেই জমানা চলতেছে, ঈমান রাখা বড় কষ্টকর। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন আমার উম্মতের এমন একটি সময় আসবে ঈমানদারের চেয়ে বেঈমানের আমল সুন্দর হবে, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে, ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। অর্থাৎ আমলে ফিটফাট কিন্তু ভিতরে থাকবে সদরঘাট। ভিতরে ঈমান নাই, ঈমান নাই। ভাইরা আমার, বাবার আমার, আজকে এরাই বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, এরাই বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন, এরাই বলে নবী মুরুক্ষ ছিলেন। নাউজুবিল্লাহ বলেন না? এরাই বলে নবীর পথভ্রষ্ট ছিলেন, অতঃপর নবীকে হেদায়েত দান করা হয়েছে। এরাই বলে, এদের মৌলবীরা ওয়াজ করে বলে নবী আলিফ বে তেসও জানতো না। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। এরাই নবীকে বলে নবী রাখাল ছিল। কাউ বয়, কি বয়? আছে না নাই? আবার সিক্স প্যাক কয়, বিভিন্ন ভাবে নবীর সাথে বেয়াদবি, নবীর স্ত্রীগণের সাথে বেয়াদবি, সাহাবায়ে কেরামগণের সাথে বেয়াদবি, আউলিয়ে কেরামের সাথে বেয়াদবি, মযহাবের সাথে বেয়াদবি। ইদানিং কালে এমন অবস্থা হয়েছে এই ৭২ দল জাহান্নামী ফেরকার মৌলবীরা বলতেছে ইসলাম ধর্ম কোনো ধর্মই না। নাউজুবিল্লাহ বলেন। ফেসবুকে তো মনে হয় ছেলেরা আজকালকে খুব দেখে গুলো
এই মৌলবীরা বলে ইসলাম ধর্ম কোনো ধর্মই না। ইসলামকে আজকে তামাশা বানিয়ে দিয়েছে এই ৭২ দল জাহান্নামী ফেরকারা। তাই আপনাদের সকলকে বলবো, ঈমান ঠিক রেখে আপনি যদি আমল করেন তাহলে ওই আমলটাই আল্লাহর দরবারে আপনার কবুল হয়ে যাবে। ঈমানের মধ্যে ত্রুটি যদি থাকে আর আমল করতে করতে যদি আপনি সারা জীবন ভরে আপনার কপালের মধ্যে দাগও ফেলে দেন, যতই বা হজ করেন, যাকাত দেন, টুপি পরেন, দাড়ি রাখেন, যত রকমের আমল করেন, কোনো আমল কাজে আসবে না। আল্লাহ বলেন আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আমি অনেক আমলধারীকে হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব, যাদের আমল ঠিক, ঈমান ঠিক নাই। ঈমান ঠিক নাই। মনে রাখবেন, আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের কসম, নবী আপনার জামানার কসম, মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে, জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা বরবাদে যাবে না, জাহান্নামে যাবে না, যারা ঈমান ঠিক রেখে নেক আমল করেছেন। তো ঈমান ঠিক রাখা দরকার আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? আর সেই ঈমানটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেই আকীদা ছিল সাহাবায়ে কেরামের, যেই আকীদা ছিল তাবিঈনগণ, তাবিঈনগণের, যেই আকীদা ছিল আইম্মায়ে মুজতাহিদিনগণের, যেই আকীদা ছিল মযহাবের ইমামগণের, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, যে আকীদা ছিল আপনার তরিকতের ইমামগণের, গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফে সানির যেই ইমাম ছিল, যেই ঈমান ছিল, যেই ধরনের ঈমান ছিল হযরতে বাবা শাহজালাল শাহ পরাসহ ৩৬০ আউলিয়া কেরাম, ঠিক না ভাই? সেই উনাদের সেই সলফে সালিন যেই ঈমান, যেই ধরনের ঈমান ছিল, আমাদেরকে সেই ধরনের ঈমান রাখতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার আসুন, এই দুনিয়াতে আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আওয়াজ করবেন না, কার ইবাদত? ইবাদত হবে একমাত্র আল্লাহর। সেই ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করা যাবে? জোরে যাবে? কাউকে অংশীদার করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি, আল্লাহ তোমারই ইবাদত করি আমরা এবং তোমারই কাছে সাহায্য চাই। আজকালকার দেখা যায় ভোট পাওয়ার জন্য ওই ৭২ দল জাহান্নামী ফেরকার মৌলবীরা যেখানে শিরক, ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক হয়, সেখানে গিয়ে তারা শুকরিয়া আদায় করে। দেখছেন কি দেখেন না? জোর বলেন না। আবার সেখানে গিয়ে ওদের সাথে একসাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গীতা পাঠ করা শুরু করে দেয়। আছে না নাই? আপনারা দেখতে পান, তারা পর্যন্ত সেখানে গিয়ে ওই মূর্তির সামনে গিয়ে সেখানে তারাও নিজেরা সিজদা করে এবং মুনাজাত করে। নাউজুবিল্লাহ বলেন। একটা তো বলে যে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেখানে আইসা তারা এই শিরকের মধ্যে হাজিরি দিতে পারছে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই। আর ওরা এখন ভোট পাওয়ার জন্য ৭২ দল জাহান্নামী ফেরকার বলতেছে কয় হিন্দু মুসলমান ভাই ভাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। সুন্নি মুসলমান এই ওয়াজ মাহফিলের মধ্যে, বিভিন্ন মিলাদ মাহফিলের মধ্যে তাবারুক খায়, খায় কি খায় না? উরুসে তাবারুক খায়, এটা ১০০% জায়েজ। এটা একটা সকল ঔষধের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? ওরা বলে এটি বেদাত, এটি জায়েজ নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরা স্বার্থের জন্য, ৭২ দল জাহান্নামী ফেরকারা স্বার্থের জন্য দেখা যায় ওই আপনার পূজা মণ্ডপের মধ্যে গিয়ে
ঠাকুরের যেই হিন্দু আপনার মূর্তির সামনে বসে যে মন্ত্র টন্ত্র পড়ে ইত্যাদি পড়ে পূজা দিয়েছে, সেখান থেকে প্রসাদটা তারা খুব আরামে খায়। মুনাফেক অবস্থাটা দেখছেন তো? মুনাফেক আজকে এমন ভাবে হয়ে গেছে। আগে তো সরকার বলতো যে আপনার এই ধর্ম যার যার উৎসব আছে না নাই, ধর্ম যার যার উৎসব, এটা একটা কুপুরি কথা। এটা কি কথা? কুপুরি কথা। এটা ধর্ম যার না, ধর্ম যার যার, উৎসব তার তার, উৎসব উৎসব তার তার। কোন মুসলমান কোন বিধর্মীদের কোন শিরকি কাজের মধ্যে যদি অংশগ্রহণ করে, তাহলে হবে কি, সে অংশগ্রহণ করার কারণে তার ঈমান চলে যাবে। আজ ওখানেই তারা যায় যেখানে ডাইরেক্ট শিরক হয়। ভাইয়েরা আমার, বাবারা আমার, এখন আসুন আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। সে ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করা যাবে না, করা যাবে না। ইবাদত কি? ইবাদত হলো, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেয় নাই তা তোমরা বর্জন করো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেন উম্মত, আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, অনুসরণ অনুকরণ করো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আর একটি হলো আমার জীবন আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? এই দুইটি জিনিসের মধ্যে মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ রসুল দিয়ে গেছেন। সেই দিক আল্লাহ রসুলের দেওয়া বিধান মোতাবেক অনুসরণ অনুকরণ করা, চলাটাই হলো আল্লাহর ইবাদত। কথা বুঝছেন না? এর মধ্যে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, হজ আছে না নাই, যাকাত আছে না নাই, জোর বলুন আছে না নাই, সকল ইবাদত আছে না নাই, মা বাপের খেদমত আছে না নাই, প্রতিবেশীর হক আদায়ের কথা আছে না নাই। আল্লাহ কবুল করুন। অর্থাৎ আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের কর্মই হলো আমাদের জন্য ধর্ম। সেই কর্মকে আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে, সেটার নামই হলো ইবাদত। এই জন্য আল্লাহ কোরআনে পাকের সাথ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আমরা অনুসরণ করব রাসূলে পাকের আদর্শ। ইবাদত হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহর। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করেছেন ওরা পক্ষান্তরে আল্লাহরই অনুসরণ অনুকরণ করেছেন। ভাইয়ের আমার, বাবার আমার, নবীর আদর্শ ভালো না খারাপ? জোর বলুন না, ভালো না খারাপ? আরো আওয়াজ করেন, ভালো না খারাপ? কে কে বিশ্বাস করেন নবীর আদর্শ ভালো? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। নবীর আদর্শ যে ভালো, এটা শুধু আমরা বলি না, স্বয়ং আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় বন্ধু আপনার খলক, আপনার আদর্শ মহান। সেই মহান নবীর মহান আদর্শ আমাদের অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? জোরে বলেন। সুদ খাইয়া এখানে তো মনে অনেকে আছে সুদ খায়, আছে না নাই? জোরে বলেন, নাউজুবিল্লাহ বলেন। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। হারাম করছে কে? জবান করে বলেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন ব্যবসা বৈধ করেছি, সুদ হারাম করেছি। কেমন হারাম? আল্লাহর নবী বলেন একটি টাকাও কেউ যদি সুদ খায়
33 বার জেনা করলে যত গুনাহ তত গুনাহ আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া কি যাবে? জোরে বলেন। যারা সুদ খান আজ থেকে তওবাতুন নসুহা করেন, আল্লাহ তওবা করার তৌফিক দান করেন। তো নবীর আদর্শ যদি আমরা ধরতে চাই তাহলে আমাদেরকে সুদ বর্জন করতে হবে। ঘুষ খায় এমন আছে না নাই? জোরে বলেন। এলাকায় বিশেষ করে বিচার আছে, যারা মোড়র করে এর মধ্যে অনেকে আবার ঘুষ খায়, আছে না নাই? ঘুষ খায় উল্টা পাল্টা বিচার করে। নাউজুবিল্লাহ বলেন। আপনি অফিসে যান, যেখানে যান, শুধু ঘুষ আর ঘুষ, ঘুষ আর ঘুষ। কি নবীর আদর্শের মধ্যে আছে? জোরে বলেন। ঘুষ কি খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। যে ঘুষ দেয়, যে ঘুষ খায়, উভয় জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। ঘুষ কি খাওয়া যাবে? জোরে বলেন। মিথ্যা কি হালাল না হারাম? জোরে বলেন। মিথ্যা বলা, আওয়াজ করে বলেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন। ঘোষণাকার আল্লাহর অভিশপ্ত হলো যারা মিথ্যাবাদী। তো নবীর আদর্শ যদি আমরা অনুসরণ করি, মিথ্যা বর্জন করতে হবে। নবীর আদর্শ যদি আমরা অনুসরণ করি তাহলে গীবত, চুগলখুরি কথা বন্ধ করতে হবে। নবীর আদর্শ যদি আমরা অনুসরণ করি তাহলে মা বোনদেরকে পর্দায় থাকতে হবে। ঠিক না বা ঠিক? ভাইরা আমার, এমনি ভাবে নবীর আদর্শ সর্বদিক দিয়ে আমাদেরকে অনুসরণ করতে হবে। এটা শুধু আমাদের ব্যক্তি জীবনে অনুসরণ করলে চলবে না, আমাদের পারিবারিক জীবনের মধ্যে অনুসরণ করতে হবে, সমাজ জীবনে অনুসরণ করতে হবে, রাষ্ট্র জীবনে অনুসরণ করতে হবে। তাহলেই বাংলাদেশটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, তাহলেই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হবে। ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন। টিআইবি চিনেন তো? টিআইবি একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে রয়েছে। টিআইবি রিপোর্টে আগে বলতো, আগে সরকারের 17 বছরে 92,000 কোটি টাকা পাচার করে দিছে। টিআইবির কথা, এটা আমার কথা না, টিআইবি রিপোর্টে। ইদানিং কালে ওই টিআইবি আবার বলতেছে এই গত 9 মাস বর্তমান সরকারের আমলে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। যার জন্য মানুষের ব্যাংকের মধ্যে লোন নিতে যাইলে পাওয়া যায় না, টাকা জমা রাখলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, টাকা উঠাইতে চাইলে কয় কি না, টাকা দেওয়া যাবে না, 5,000 টাকা নেন। 5,000 টাকাও দেয় না, আছে না নাই? জোরে বলেন। এই 5টা ব্যাংক কতগুলি আছে? সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আরো কি জানি আছে, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, আরো কতগুলি এরকম ব্যাংক আছে 5টা। আমি কিন্তু আরে বাবা, আমার টাকার জমা টাকা তুমি একটু বেশি দেখো না, হুজুর নিলে 5,000 টাকা দেন। কথা বুঝছেন না? হবে করতে কি ভাইয়ার আমার, বাবার আমার, আরো অনেকগুলি ব্যাংক, সব টাকাগুলো শেষ। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন। আমিন বলেন না? আমিন বলেন না? একদিকে ব্যাংক খালি, আরেক দিকে সব খালি, খালি তো খালি আছে। এদিক দিয়ে শেখ হাসিনার বিচারের দিনে দেখা যায়, রিপোর্টে আসে ইউনূসে কি করছে, একেবারে পোর্টো সহ 30 বছরের জন্য বিদেশের কাছে দিয়ে দিছে। বাংলাদেশে যত পোর্ট আছে, কথা বলছেন না, কত হাজার কোটি টাকা খাইছে, এখান থেকে তার শেষ নেই। তো আমাদের দেশ আজকে বড় কঠিন অবস্থায় চলছে। ভাইরা আমার, আজকে মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই, এমনকি দুনিয়াতে জীবিত মানুষেরও জানের নিরাপত্তা নাই। পুলিশের দ্বারে যখন মারামারি লাগে, দ্বারে কাছে আসে না। পুলিশে দেখছে তার জাতি ভাই হাজার হাজার মারিয়ে ফেলাইছে, কোনো বিচার নাই, এই জন্য পুলিশও আসে না। কিরে বাবা, মানুষ, দুনিয়ার জিন্দা মানুষেরও আপনার নিরাপত্তা নাই। নাই তো নাই, ইতিহাসের মধ্যে এমন ঘটনা নাই মরা মানুষটা কবরে চলে গেছে, এখানেও তার এই লাশেরও নিরাপত্তা নাই। ঠিক না বাড়ি? ওই 72 দল জাহান্নামী ফেরকারা, ওখানের মধ্যে এক লোকের ওই কোথায় জানি, ওই আপনার রাজবাড়ি দৌলতদিয়ার ওই থানার ওইদিকে একজন লোক
তার মারা গেছে, মারা লাশটা উঠে তারা রাস্তার মধ্যে রেখে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখছেন না? জোরে বলেন না। আইয়ামে জাহিলিয়াতের যুগকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে। তো এই অবস্থা কেন হচ্ছে? এই অবস্থা হচ্ছে এই কারণেই যে দেশের মধ্যে নবীর আদর্শ মোতাবেক দেশটা না চলার কারণেই এই অধঃপতন। নবীর আদর্শ মোতাবেক দেশটা চলো, কেন আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। নবীর আদর্শ যদি চালাতে চান তাহলে আমাদের আজকে বাংলাদেশের মধ্যে সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখেরা ঐক্যবদ্ধ হয়ে একটা জোট করেছেন, সেটা হলো সুন্নি জোট। কি নাম? জোরে গান। বৃহত্তর সুন্নি জোট। এই সুন্নি জোটে মধ্যে আপনাদেরকে আসতে হবে। এসে আমরা রসুলে পাকের মহান সুন্নাহ মোতাবেক সমাজের দেশ গঠন করার জন্য আমরা এগিয়ে আসি। আমিন বলেন, আমিন বলেন। এই জোট স্বাধীনতার সপক্ষের জোট। আলহামদুলিল্লাহ বলেন না? স্বাধীনতার সপক্ষের জোট। এই জোট হলো ওলি আল্লাহর পক্ষের জোট। যারা ওলি আল্লাহর মাজারে বোমা মারে, আগুন জ্বালায়, ইত্যাদি ইত্যাদি করে ৭২ দল জাহান্নামী ফেরকারা তৌহিদি জনতা নাম দিয়া তাগরে বাঁশ দেওয়ার জন্য এই সুন্নি জোট গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই থানায়, এই রায়পুরা থানায় আমি আশা রাখি আপনারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, যেটার চেয়ারম্যান আমি, আপনারা সকলে এই সংগঠন গড়ে এই সুন্নি জোটকে এগিয়ে নিয়ে যাবেন। আমিন বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা সকলে নবীর সৈনিক হব। কার সৈনিক? আওয়াজ করলেন না? কোন কার সৈনিক? কোন নেতা নেত্রীর সৈনিক নয়, আমরা সকল হব নবীর সৈনিক। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার আসুন, নবীর সৈনিক হয়ে যদি আপনি কবরে যান, যখন মুনকির নকির বলবে মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা হাজার রাসূল, তোমার রব কে, তোমার দিন কি, তোমার সামনে যিনি বসা আছেন তিনি কে? আপনি যদি নবীর সৈনিক হয়ে দুনিয়া থেকে কবরে যেতে পারেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখার সাথে সাথে বলবে, এ মুনকির নকির, তাকে প্রশ্ন করো না আমি কে, বরং আমি বলি এটা আমার সৈনিক, আমার কর্মী, আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন না? এরকম নবীর সৈনিক হওয়া দরকার আছে না নাই? যাতে কবরে যাওয়ার সাথে সাথে নবী আপনাকে দেখে মুস্কি হেসে দেয়। নবী তখন বলবে, এ মুনকির নকির, যাও আমার এই আশিককে, আমার এই গোলামকে, আমার এই কর্মীকে আরামে থাকার ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলবে, নওম কা নওমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসরাটিতে আরামে ঘুমায়। আপনার কবরের মধ্যে জান্নাতি ফরশ বসিয়ে দেওয়া হবে, আর জান্নাতি হাওয়া আপনার কবরে চলতে থাকবে। আরামের ঘুম ঘুমাইলেন, এক ঘুমে কিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না? আমরা যে নবীর সৈনিক হওয়া দরকার আছে না নাই? হাসরের ময়দানে যখন জমিনটা তামার হবে, মাথার এক হাত উপরে সূর্য থাকবে, মানুষের সূর্যের তাপে পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় রসুলে পাকের হাত মোবারকে একটা ঝান্ডা দিবেন। ওই ঝান্ডার নাম হলো লেওয়াউল হামদ। ওই ঝান্ডার নিচে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আশ্রয় দিবেন, রাসূলগণ আশ্রয় নেবেন। নবী বলেন, আমার যেই সমস্ত উম্মত, ইমানদার উম্মত, আমার যারা সৈনিক, আমি তাদেরকে ধরে ধরে ওই লেওয়াউল হামদের নিচে আনবো। লেওয়াউল হামদের নিচে যখন আপনি আসবেন, সূর্যের তাপ আপনার দেহের মধ্যে লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? আপনি যেন এয়ার কন্ডিশন রুমের মধ্যে চলে আসছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের যদি কর্মী হয়ে যেতে পারেন, হাসরের ময়দানে নবী নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীর কর্মী হয়ে যদি আখিরাতে যেতে পারেন, যখন প্রত্যেকটা মানুষকে পুলসিরাত পার হতে হবে, যে পুলসিরাত চুলের থেকে বেশি চিকন, তলোয়ারের থেকে বেশি ধার হবে, যে পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। আপনি যদি নবীর কর্মী হয়ে যেতে পারেন, হাসরের ময়দানে রসুলে পাক নিজ হাতে আপনার হাত ধরে পুলসিরাত পার করে দিবেন। জিবরাইল আমিন তার ৭০,০০০ নূরের পর আপনার কদমের নিচে বিছিয়ে দিবেন। নবীর দরকার আছে না নাই?
আওয়াজ মনে আছে না নাই? নবীর কর্মী হয়ে যদি আপনি যেতে পারেন হাসরের ময়দানে, যখন আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, তোমরা যদি আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো যারা, তাহলে তোমরা দুনিয়াতে নেক আমল করে যাও। আর সেই নেক আমলটাই হলো নবীর রঙে যদি রঙিন হয়ে আপনি কবরে যেতে পারেন। যখন আপনি হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন আপনার দুনিয়ার কর্মের হিসাব নেওয়ার জন্য, কোনো কারণে যদি খোদা না করুক আপনার গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়, ওই সময় দয়াল নবী আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি তো আমাকে অভয় দিয়েছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে তুমি এমন দিবা যে আমি খুশি হয়ে যাব। আল্লাহ এটা আমার কর্মী, আমার আশেক, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তখন বলবে এসফা তুসফা, ও বন্ধু আপনাকে আজকে আমি পাওয়ার দিয়ে দিলাম, আপনি যাকে ইচ্ছা তাকে সুপারিশ করেন, সেই সুপারিশ আমি কবুল করব। যদি আপনি নবীর হয়ে যেতে পারেন, নবী হাসরের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবেন। কোন নেতা নেত্রীর কর্মী হয়ে কবরে যাইলে কি এই সুযোগ পাওয়া যাবে? জোরে বলেন, আওয়াজ করে বলেন। তাহলে নবীর কর্মী হওয়া দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন। মান্তান সুদা তুমা সুদি, তুমি যদি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাব। আপনি নবীর হয়ে যান, নবী আপনার হয়ে যাবেন। যিনি নবীর হয়ে গেছেন সেই ব্যক্তি হাকিকতে আল্লাহর হয়ে গেছেন। যিনি নবীর হতে পারেন নাই সে কখনো আল্লাহর হতে পারবে না। তার কারণ কি জানেন? আল্লাহ নিজে বলেছেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিছু মানুষ আছে তারা স্লোগান দেয় আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন? আল্লাহ তোমাকে মেনেছেন, আখিরাতকে মানেছেন, তারপর আপনি বলেন ঈমানদার না। আল্লাহ বলেন আমার মানার মধ্যে আমাদের তো মাসি ঠিকই, কিন্তু আমার নবীরই মানে না, নবীকে মানে না, যার জন্য আল্লাহ বলেন এটা আমার না। আর নবীর হয়ে যান। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন বন্ধু আপনি এলান করে দেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চায়, দয়া করুণা পেতে চায়, তাহলে তারা যেন আপনার হয়ে যায়। ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, আপনার জন্য গোলামি করে। আমরা নবীর গোলামির মধ্যে থাকতে চাই কি চাই না? আরেকবার হাত তুলে দেখান, থাকতে চাই কি চাই না? নবী আছে যেখানে, নবী আছে যেখানে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ বলেন হ্যাঁ, যে আমার নবীর সেই আমার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই রাসূল যারা আপনার হয়ে গেছে ওরা আমারই হয়ে গেছে। যারা আপনার কাছে বায়াত হয়ে গেছে ওই বায়াতই আমি আল্লাহর কাছে হয়ে গেছে। এখন নবীর কাছে বায়াত হওয়া দরকার আছে না নাই? ভাইরা আমার, নবীর কাছে বায়াত হলে কি লাভ হবে? সেই ব্যক্তি হাকিকতে আল্লাহর কাছে বায়াত হয়ে গেল, সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে রহমতে থাকবেন এবং সেই ব্যক্তিকে আল্লাহ পরকালে আজরান আজিমা দিবেন, জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং যিনি নবীর কাছে বায়াত হয়ে নবীর হয়ে গেছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি। সেই বায়াতে রাসূলের নিয়ামত আপনারা গ্রহণ করেছেন, যারা গ্রহণ করেন নাই অনেকে গ্রহণ করতে এসেছিলেন। আমি বলেছি মাহফিলের মধ্যে বায়াত করাবো সকলে। আসুন আমরা সকলে এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা সকলে বায়াতে রাসূল গ্রহণ করে নবীর হয়ে যাই এবং আল্লাহর রহমত বরকত লাভ করি, আল্লাহর জান্নাত লাভ করি। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে আদবের সহিত নামাজের মতো বসুন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারও আদবের সহিত নামাজের মতো বসুন। এখনই ইনশাআল্লাহ বায়াতে রাসূল নেওয়া হচ্ছে। এই বায়াতের মাধ্যমে জীবনের গুনাহ মোচন হয়ে যাবে। এই বায়াতের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, আল্লাহর হেফাজতে রহমতে থাকা যাবে। এই বায়াতের মাধ্যমে নবীর একটা সুন্নতকে জিন্দা করা হবে, যার কারণে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না?
বায়াতে রাসূলই হলো একমাত্র সহি বায়াত কোরআন ও সুন্নাহর আলোকে। যারা বাহিরে আছে সকলে ভিতরে প্যান্ডেলের মধ্যে চলে আসুন এবং এখনই বায়াতে রাসূল নেওয়া হবে। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে এইভাবে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন, ডাইন হাত। যুবক বাবারা তোমরা সবাই হাত তোলো। এই সুযোগ হয়তোবা জীবনে নাও আসতে পারে। আগামী মাহফিল আসতে আসতে হয়তোবা অনেকের দুনিয়া থেকে বিদায় ঘন্টা বেজে যাবে। আছে না নাই? মা বোনেদেরকে বলছি আপনারা প্রত্যেকে আদবের সহিত ডাইন হাত সামনে দিকে বাড়ান। এই নিয়ত করেন যে আমার উসিলায় হাজের ও নাজের হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হচ্ছেন। সেই নিয়ত করে আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। নবীকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হাজির ও নাজির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমু দেন, বুকের মধ্যে মালিশ করেন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। এই বায়াতের মাধ্যমে যা যা ওয়াদা করেছেন ওয়াদাগুলো ঠিক রাখবেন, আল্লাহ কবুল করুন। আর কোনো পীরের কাছে কোনো ধরনের বায়াত করবেন না, তাহলে বায়াতে রাসূল ভঙ্গ হয়ে যাবে। আর বায়াতে রাসূল ভঙ্গ হলে আল্লাহ বলেন ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, তাদের জীবন ধ্বংসের পথে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর এই বায়াত ঠিক রাখলে আল্লাহ বলেন ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতি আজরান আযীমা, আমি তাদেরকে আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন না? বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনি কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন আর আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহ কবুল করুন। আপনাদের দরবার ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, ইমামে রব্বানী দরবার শরীফে 4 তরিকার ফয়েজ পাওয়া যায়, 4 তরিকার এজাজত রয়েছে। আমার লেখা সাবিলুন নাজাত, কানজুল ওজায়েব, দুটোটা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। আল্লাহর ওলি হওয়ার জন্য যা যা দরকার সব নিয়ম পদ্ধতি সব দেওয়া আছে। এই কিতাব সংগ্রহ করবেন, আমল করবেন। আমার লেখা আরও কিতাব রয়েছে বায়ানুন নাজাত, এই কিতাবও পড়বেন। এবং আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসুজ্জামান কুতুবুজ্জামান সিদ আবেশাল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতে রাসূলের উপরে লেখা ইসলাহ মাশায়েখ, সেই কিতাবটা পড়বেন। এই কিতাবও রয়েছে। আবার ওনার অতি মূল্যবান বয়ান রয়েছে, বয়ানে ইমামে রব্বানী,
এই কিতাবটাও আপনার নিয়ে আসে। সমস্ত সুন্নি কিতাবগুলো পড়বেন, ইমান আমল মজবুত থাকবে। আমিন বলেন। আর 72 দল জাহান্নামী ফেরকারা আপনাদের ইমান নষ্ট করতে পারবে না। কিরে বাবা, এটি নিয়ে বসে থাকলে হইব নাকি? এখানে যাও, মা বোনদের কাছে যাও, দাও দাও দাও, এই হাদিয়া দিয়ে আপনারা এই কিতাব ওর কাছ থেকে এদের কাছ থেকে নিয়ে যাবেন। এই একজনের মহিলাদের কাছে যাও, আল্লাহ কবুল করুন। আমিন বলেন। অতি দূরতে নাও। আর সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল আল্লাহ শরীফ পড়বেন। এই নামাজ পড়লে 12 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হয় তত সওয়াব আপনার আমল নামার মধ্যে প্রতিদিন লেখা হবে। ফজরের নামাজ পড়ার পর হতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আল্লাহর হাবিব বলেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন। সূর্য উঠলে পুরা কলমা 3 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরতে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির করবে, তার জীবনটা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। তার আমল নামার মধ্যে প্রতিদিন একটা মকবুল হজের সওয়াব লেখা হবে, 2টা উমরা হজের সওয়াব লেখা হবে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। এই আমলগুলো করবেন। আর এখানে সাপ্তাহিক জিকির, মাসিক জিকির যেগুলো হয় 11 শরীফ, আপনাদের জন্য তরিকতের যে সবকগুলো রয়েছে, আপনারা এই জিকিরে মাহফিলে অবশ্যই অংশগ্রহণ করবেন। গত বছর বলে গেছি, ওই আলকাসের বাড়ির এখানে একটা জায়গা দেখাইছিল, বড় জায়গায়, সেখানের মধ্যে খানকা শরীফ এবং একটা মাদ্রাসা করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয় নাই। কেন? হিজবুর রসুল কমিটি আপনাদের তরিকতের সংগঠন, প্রত্যেক বায়াতে রসুল গ্রহণকারী সেই সংগঠনের সদস্য হয়ে আপনারা তরিকতের কাজ করবেন। আর অতি দ্রুত খানকা শরীফ এবং মাদ্রাসাটা গড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমিন বলেন। আজকে একটা মহিলা আমাকে এসে, ওই কি বাজনা খালে ওদিকে বাড়ি, ছোট বাচ্চা মাদ্রাসায় পড়াইতে চায়, হুজুর সব ওইদিকে সব কওমি মাদ্রাসা, ওয়াবি মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা পাই না কোথায় পড়াইতে। তো আফসুস, এই ধরনের অভিযোগ যখন আসে, আপনাদের সন্তান আপনারা সুন্নি মাদ্রাসা না থাকার কারণে নয়কে বাধ্য হয়ে ওয়াহাবি মাদ্রাসা দেয়। দেখা দেয় ওই সন্তান কয়েকদিন পরে পাক্কা ওয়াহাবি হয়ে বাপের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করবে। আছে না নাই? জোরে বলেন। এই জন্য আপনাদের সকলের কর্তব্য হবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকো পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই আপনাদের কর্তব্য হবে অতি দ্রুত আপনারা সুন্নি মাদ্রাসা, প্রথম হাফিজিয়া মাদ্রাসা থেকে স্টার্ট করেন, তারপরে আস্তে আস্তে আলিয়া মাদ্রাসা দেবে। আল্লাহ কবুল করুন। আমিন বলে না? দরকার আছে না নাই? আপনারা আজ আছেন, কাল নাই, আমিও আজ আছি, কাল নাই। সুতরাং আমাদের পরবর্তী জেনারেশনকে এই সহি পথের মধ্যে রাখার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। ঠিক না বা ঠিক? বেঙ্গা সেতার মতো জায়গায় জায়গায় যদি ওয়াহাবি মাদ্রাসা উঠতে পারে, আপনারা সুন্নি হয়ে এতগুলি মানুষ আশেকান বায়াত রাসূল হয়ে আপনারা কেন পারবেন না একটা সুন্নি মাদ্রাসা করতে? এটা আপনাদের সকলে দাঁড়িয়ে। তাই হিজবুর রাসূল কমিটি এখানে গঠন করা আছে। কমিটির মাধ্যমে সকলের সদস্য হয়ে অতি দ্রুত আপনারা এই মাদ্রাসা এবং খানকা, স্থায়ী একটা খানকা তৈয়ারের ব্যবস্থা করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সকল বলি আমিন। আগামী 10ই জানুয়ারি পবিত্র উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইমামে রব্বানী দরবার শরীফে। সকলে যাওয়া দরকার আছে না নাই? আপনার মুর্শিদের বাড়িতে আপনার একটু যাওয়া দরকার আছে না নাই?